আমাদের বিদ্যমান যে সংস্কার প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে যারা জানেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন না, তাদের ক্ষেত্রে না অনেক সংস্কার প্রস্তাব দেওয়া, অনেক সংস্কারের রূপরেখা দেওয়া অনেক সহজ। কারণ একজন মানুষ চাইলেই বলতে পারেন যে আমি নির্বাচনে জিতে গেলে সকল নাগরিককে আইফোন দিয়ে দিব, কিন্তু যিনি বাস্তবে ক্ষমতায় আসবেন তার পক্ষে আসলে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া অনেক কঠিন। তিনি বলতে পারেন যে আমি বুঝবো, অবস্থা বিচার করে তখন দিব। সো এই জায়গায় আমি যে দেখছি যে সংস্কারের যে বিষয়গুলো, সংস্কারের বিভিন্ন দলগুলো, বিশেষ করে বিএনপি বাদে অন্যান্য কিছু দল আছে যারা এমন কিছু প্রস্তাব দিচ্ছে যেটা আসলে তারা ধরেই নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে এই সমস্ত জিনিসগুলো বিএনপি করতে পারবে না, কারণ যেগুলো বাস্তব নয় সেগুলোই প্রস্তাব দিচ্ছে। কারণ বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি সেগুলো করতে পারবে না। পরের কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কোনোভাবে যদি সেই সমস্ত অবাস্তব এক্সপেরিমেন্টমূলক কোনো সংস্কার প্রস্তাবনা যদি সিলেক্টেড হয়েও যায়, তখন বিএনপি ক্ষমতায় আসার পরে সেই সংস্কারের কারণে বা সেই সিস্টেমের কারণে যদি সরকার কোনোভাবে ব্যাহত হয়, সরকার যদি বিপদে পড়ে, তখনও কিন্তু ওই তাদেরই লাভ। কারণ তারা তখন বিরোধী দলে থাকবে বা সরকারের বিপক্ষ শক্তি থাকবে। সো তখন কিন্তু তারা একটা টকিং ডিসকাশন পয়েন্ট পাবে। সো এই জন্য অবাস্তব কিছু সংস্কার প্রস্তাবকে এই সমস্ত দলের পক্ষ থেকে অনেক জোরালোভাবে প্রস্তাব করা হচ্ছে এবং সেগুলো নিয়ে মিডিয়ায় এসে বা বিভিন্ন জায়গায় এসে তারা কিন্তু সেগুলো নিয়ে ফলাও করে প্রচার করছে যে বিএনপি আসলে এগুলো মানছে না, বিএনপি সংস্কার মানছে না, বিএনপি সংস্কার চায় না। কিন্তু আসলে বিএনপি সংস্কার চায়, কিন্তু বিএনপি জানে যে বিএনপি ক্ষমতায় আসবে হয়তো নির্বাচনে মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে, তাই বিএনপি অবাস্তব সংস্কারে রাজি হতে পারছে না। আর তারা ঠিক সেই কারণেই এই গেমটা বিএনপির সাথে খেলা শুরু করেছে।